بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويخرجكم إخراجا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا محمدا اللهم صل على سيدنا لنا محمد وعلى آله شفيعنا কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সবাই বলে যাইবা চলে এই দুনিয়ার সব সাইরা হাসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না দিন দুই চারি কেন্দে সবাই কেউ তো ফিরে চাইবে
কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে, সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ি নামের প্রস্থানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমার পবিত্র দুরাকাত নামাজ আল্লাহর ঘর মসজিদ একটি সপ্তাহ পর আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাআ, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এমন একটি সম্মানিত মাস পেয়েছি। আরবিতে এখন যে মাস, এটা হলো শাবান মাস। কি মাস বলেন? এই মাসকে বলা হয় নিসফে শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের 3.5 মাস আগ থেকে বিশ্ব নবীর রমজানের প্রস্তুতি ছিল বলে সুবহানাল্লাহ। আমাদের মাঝে মাহে রমজান মাস ফেব্রুয়ারি মাসে আগমন করবে, তাহলে অল্প কিছুদিন আমাদের মাঝেই মাহে রমজান মাস আসবে। এর জন্য আমাদের রোজা রাখার জন্য, মাহে রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে রোজা রাখার জন্য, সুস্থতা থাকার জন্য। রোজা রাখলে অনেকে অসুস্থ হয়, যেন রোজাটা আমরা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 3.5 মাস আগে মাহে রমজানের প্রস্তুতি নিতেন এবং অপেক্ষা করতেন। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুব খুশি হতেন, বলি সুবহানাল্লাহ। আর আমরা কিছু মানুষ আছি, মাহে রমজান মাস আসলে অনেকেই মন খারাপ করে যে আমার দিনের খাবারটা এখন লুকায়ে খেতে হবে, আমার রোজা রাখা আমার জন্য কষ্টকর হবে। কিন্তু আসলে মূল যে কথা, যারা রোজা রাখে এদের জন্য কোনো কষ্ট নাই, বলি সুবহানাল্লাহ। যদিও সাময়িক ভাবে কোনো কষ্ট হয়, এই কষ্টের ফলটা দিবেন কে বলেন? মাহে রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ মাস উপহার দিবেন, যেন তারা
এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারে এবং এই মাসে বেশি বেশি যেন তারা ইবাদত করতে পারে এবং নফল ইবাদত করতে পারে। সবচেয়ে বেশি মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াতের সওয়াব এবং ফজিলতের কথা আল্লাহ বেশি বলেছেন। এজন্য আমরা মাহে রমজান মাসে কোরআনটা বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা মাহে রমজান মাসে কিন্তু বিশ্ব নবীর উপর এভাবে নাযিল হয়েছে সারা বছর ধরে। কিন্তু এই মাহে রমজান মাসের কথা কেন বলা হয়েছে? মাহে রমজান মাস যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে তাহলে এক একটা অক্ষরের পরিবর্তে তার আমলনামায় 10টা করে নেকি দেবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে যদি কেউ 1 টাকা দান করে 1 টাকা দানের সওয়াব পাবে। মাহে রমজান মাসে কোনো মানুষ যদি দান করে তাহলে তার কি দ্বিগুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহে রমজানের আলোচনা এবং মাহে রমজানের প্রস্তুতি আমাদের থাকা দরকার, আছে না নাই? ইনশাআল্লাহ সকলেই মাহে রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। যেহেতু কোরআন নাজিলের মাস, এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা শোনার এবং বোঝার মতন তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সকলেই আমরা আমলের নিয়তে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। যেহেতু আমরা পৃথিবীতে যত আল্লাহর ঘর আছে আর পৃথিবীতে যত আলেম ওলামা আছে, মৌলবী বলেন, হুজুর বলেন, আলেম বলেন, পীর বলেন, যত মাশায়েখ বলেন, আল্লাহওয়ালা, ওলিউল্লাহ, যত সাহাবী থেকে শুরু করে কেউ কিন্তু কোরআন বাদে কিন্তু কেউ কথা বলে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই যদি তারা হাদিস এবং কোরআন কথা যদি বলা লাগে তাহলে কোরআন এবং হাদিসের কথা না বললে অন্য কোনো কথা বলা যায় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে সেই কথাগুলো বলেছেন, তাহলে আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সূত্র। তাহলে আমরাও যারা কথা বলবো কোরআনুল কারীম দিয়ে কথাটা বলবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে একটা সত্য কিতাব। কোরআন একটা কি সত্য? এই কিতাবটা এমন একটা সত্য কিতাব, এই কিতাবের কথা বললে কারোর গায়ে লাগে, আবার কারোর ভালো লাগে, কি বলে, ঠিক কিনা? তাহলে আমরা কোন দলের মানুষ ওটা আমাদের বড় কথা নয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। এজন্য কোরআনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে আল্লাহ থেকে 1500 বছর আগে কি ঢুকাইছে, সেই কথাগুলো আমরা শুনবো এবং আমরা মানার জন্য, আমলের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন আরবি শব্দ। কোরআন কি আমরা একটু সকলেই শুনবো এবং মুখস্থ করবো। আমাদের অনেক কিছু মুখস্থ আছে যেগুলো মুখস্থ করে আমাদের কোনো লাভ হবে না। কি হবে না? লাভ হবে না। আমি যেটা মুখস্থ করাই আপনারা করেন, সেটা করলে লাভ আছে। কোরআনের যদি একটা সূরা যদি আপনি মুখস্থ করেন, লাভ আছে না নাই? যদি রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলাম এদের কবিতা যদি মুখস্থ করেন, কোন লাভ আছে? সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন হলো আরবি শব্দ। বলেন কি শব্দ? কোরআন আরবি শব্দ। কোরআন শব্দের অর্থ হলো, এখন কোরআন শব্দের অর্থ কি বলেন জানেন? কেউ জানেন না। কোরআন হলো আরবি শব্দ, আর কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। সহজ একটা বিষয়, কিন্তু আপনারা জানেন না। সহজ একটা বিষয় আপনারা কি জানেন না? তাহলে এখন এই মুহূর্তে এই সময় সবাই জেনে গেল, এটাকে আর জীবনে ভুল হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর অর্থটা হলো পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন পরে পড়বেন না, এরকম কোন অপশন নয়। কোরআন এখনই পড়তে হবে, এখনই জানতে হবে, এখনই বুঝতে হবে। আমি এখন পড়বো না, পরে পড়বো, পরের কথা বলা যাবে না। কোরআন এখনই পড়তে হবে। তাহলে
আল্লাহ বলতেছেন কোরআন শব্দের অর্থ হলো পাঠ, পাঠ করা, পঠন বা আবৃত্তি করা। ঠিক আছে, কোরআনকে আবৃত্তি করা, কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় কোরআনকে কি আবৃত্তি করা, কোরআনের ভাষায় কোরআনের সাথে কথা বলা। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কোথা থেকে এসেছো, তা কোরআন বলতে পারবে। কোরআন সেটা কোরআন থেকেই সেই প্রশ্নটার কি উত্তর দেবে। তাহলে কোরআনের অধিকাংশ গবেষকগণ বলেছেন কোরআন শব্দের অর্থ হচ্ছে এখনই বলো। অনেক গবেষক নাকি অনেক লেখকরা বলেছেন কোরআন এখনই পড়ো, এখনই পড়ো। কখন? আপনি মনে করেন আমি এখন পড়বো না, আপনারা যদি খুব গুরুতর আকারে যদি ক্ষুধা লাগে, যদি পানির পিপাসা লাগে, আপনার পানির পিপাসা লেগেছে, এই মুহূর্তে আমি যদি আপনাকে ঝাল জাতীয় কোনো খাবার দিই, আপনার পছন্দ হবে? কথা বলেন। তাহলে এই খাবারটা যেরকম আপনার পছন্দ হবে না, অর্থাৎ ঝাল জাতীয় খাবার দিলে পানির একেতেই পিপাসা, যদি আরো ঝাল খাওয়াই, ঝাল জাতীয় খাবার দিই, তাহলে পানির প্রতি আপনার আরো কি দরদ, আগ্রহ বেড়ে যাবে। কেন? আমার পানির কি পিপাসার্থ, পানি প্রয়োজন আমার। তাহলে কোরআনটা হলো, অনেক গবেষকরা বলেছেন যে কোরআনটা হলো এখনই পড়ো, এখনই জানো, এখনই বোঝো। এই কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি কোরআন কি নাযিল করেছেন। কথা বলতে পারছি? খালি শুনবেন না, বলবেন, আমল করবেন। যদি শোনেন আমল করেন না, তাহলে শুনে কোনো লাভ নাই। তাহলে এখনই পড়ো, পড়ার বা বোঝার মতন একটি গ্রন্থ। আবার কেউ কেউ বলেছেন আরবি কোরআন শব্দের অর্থ হচ্ছে একটির সাথে আরেকটি সম্পৃক্ত করা। আছে না নাই বলেন? কবিতার আগা আছে তো গোড়া নাই, গোড়া আছে তো আগা নাই, এরকম আছে না? কথা বলেন। কোরআনের আগা থেকে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এর কি মিল আছে না নাই? একটার সাথে অন্যটার সম্পৃক্ত আছে না নাই? আপনি কোন সূরা পড়বেন, সেই সূরার সাথে কোরআনের সম্পৃক্ত আছে না নাই? কোরআন যদি পড়তে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা শব্দের সাথে এক একটা শব্দ কি সম্পৃক্ত করা। কোন সূরা আপনি পড়বেন? আমার তো অনেক সূরা মুখস্থ আছে, আমি যে সূরাই বলি সেই সূরার সাথে মিল হবে। ঠিক আছে, সূরা ফাতিহার সাথে মিল আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মিল আছে না নাই? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আছে না নাই? ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা আলা মিনাল মুরসালিন, আছে না নাই? এরকম একবার কোরআন পড়া যাবে। তাহলে প্রত্যেকটা সূরার সাথে, প্রত্যেকটা আয়াতের সাথে একে অপরের সম্পৃক্ত আছে, কোনো ভুল নাই। এ কথা বলেছেন কে? কথা বলেন, বলেছেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটির সাথে আরেকটি সম্পৃক্ত করা, একটির সাথে আরেকটি মিলিয়ে দেওয়া, পরস্পরের সাথে সংযুক্ত করা। পবিত্র কোরআনের একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের আয়াতের মিলিত, একটি সূরার সাথে আরেকটি সূরা মিলিত আয়াত সমূহ ছন্দ সামঞ্জস্যপূর্ণ এবং পবিত্র কোরআনের শৈলিক সৌন্দর্যের কারণে এই মহাগ্রন্থকে আল কোরআন বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা প্রতিদিন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিনিয়ত আমরা সূরা ফাতিহা পড়ি। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে কোরআনটা বিশ্ব নবীর উপরে নাযিল হলো, ও মুসলমান, এই সূরাটা আমরা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিট আমরা পড়ি সূরা ফাতিহা। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ৫ ওয়াক্ত নামাজের শুরুতে সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়ব, আজকে অন্য সূরা দিয়ে নামাজ পড়ব, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ব না, এরকম কোন মানুষ বা কোন ইমাম বা কোন বড় মাপের আলেমের ক্ষমতা আছে? কথা বলেন, আছে? আমি এখান থেকে একদম আপনাদেরকে আমি দিই। আজকে জুমার নামাজ আমি যদি বলি, এই ১৬ সাল থেকে পর্যন্ত আমি
সূরা ফাতিহা প্রতিদিন আমি নামাজের ভিতরে পড়ি, আজকে ফাতিহা পড়বো না, আরো সুন্দর করে মিষ্টি করে আরেকটি সূরা আমি পড়বো। আপনারা কি মেনে নেবেন? জোরে বলেন মেনে নেবেন? তাহলে কেন নেবেন না? সূরা ফাতিহা নামাজের শুরু থেকে পড়তে হবে। অর্ডারটা কার? আদেশ কার? হুকুম কার? আর আল্লাহর হুকুম যদি পালন যদি না করি, আল্লাহর হুকুম আমি যদি না মানি, তাহলে আমি কি অপরাধী না কাফের, মুনাফিক? তাহলে আল্লাহর হুকুম একটা অমান্য করা যাবে না। যদি মনে করি সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ি, আজকে পড়বো না। দেখেন নতুন নতুন গজল বের হয়, নতুন নতুন শিল্পীরা অনেক সুন্দর সুন্দর হিন্দি গান, বাংলা গান বের করে, আছে না নাই? কথা বলে আছে না নাই? এরকম বের করে কিনা? অনেকেই কিন্তু গান শোনে, অনেকেই কিন্তু গজল শোনে। এত সুন্দর গজল লাগে শুনতে, মধুর মিষ্টি গানও সুন্দর লাগে, মিষ্টি লাগে, কিন্তু 6 মাস 1 বছর তারপরে কিন্তু ওই গান আর ভালো, কথা বলেন, ভালো লাগে। কিন্তু আজ থেকে 500 বছর আগে মুসলমান প্রত্যেকে আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ি, এমন কোনদিন কোন মুহূর্তে কোন সময় মনে হয়নি যে আজকে সূরা ফাতিহাটা পড়বো না, এই সূরা ভালো লাগছে না, এই সূরা বাদ দিয়ে আমরা অন্য সূরা পড়বো। বলেন, তাহলে এর ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ কি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন পৃথিবীর সকল গ্রন্থ সমূহের নামকরণ করেছেন মানুষ। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল কিতাব বিকৃত করে ভিন্ন নামকরণ করা হয়েছে। ধর্মের নামে যে সকল গ্রন্থ রয়েছে সেগুলো নামকরণ করেছে মানুষ। মানুষই পরে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে পবিত্র কোরআন। একে যদি প্রশ্ন করা হয় তোমার নামকরণ কে করেছে, কোরআন সাথে সাথে জবাব দেবে কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা, কোরআন বিশ্ব নবী বার্ত কোরআন নাযিল হয়েছে আমরা সকলেই জানি। পৃথিবীর অন্যান্য বইগুলো, অন্যান্য সবগুলো আমরা লেখিকা থেকে শুরু করে প্রত্যেকেই লিখেছেন, কিন্তু কোরআন লিখেছেন আল্লাহ, কোরআন নামকরণ করেছেন আল্লাহ, কোরআন নাযিল করেছেন আল্লাহ। বলেন ঠিক না? তাহলে আসেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয় তোমার নামকরণ কে করেছে, তোমাকে কে নাযিল করেছে, তোমাকে কে তৈরি করেছে, তোমাকে কে সৃষ্টি করেছে, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিঃসন্দেহে আমি। কে বলতেছেন? কোন সন্দেহের লেশ মাত্রা, কোন সন্দেহের কি লেশ মাত্রা নাই। এই কথাটুকু বলতে পারেন না আপনারা? প্রতিদিন শোনেন অত চাই। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, এর আগেও বলেছি, রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন, রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করতেন যে আমি যে তোমাদের প্রশ্ন করি তোমরা কি বিরক্তকর মনে করো? না, বিরক্তকর মনে করো না, তবে তোমরা যে বলো না, এই যে তোমরা যে বলো, এই বলাটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি যে আপনাদের বলতেছি ইয়েস না নো, এটা কি বলতে হবে, বলেছেন কিনা? ঠিক আছে, আমি তো পড়িয়া শেষ করতেছি ভাই, না পড়িয়া যে দেখছি না, হাতে লেখে নিয়ে আইছি, এটা মুখস্থ, তারপর হাতে লেখে নিয়ে আইছি যেটা আমি কোরআন থেকে কথা বলতেছি। সেজন্য এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। একটা বই আছে পড়বেন সবাই, কোরআন দিয়ে কোরআন বুঝুন, কোরআন দিয়ে কোরআন বুঝুন। নবীর সম্পর্কে যদি জানতে চান, বিশ্ব নবীর সম্পর্কে, ওই ছোটি বই বাদ দেন, ওই ছোটি বই বাদ দেন আর রাহিকুল মাকতুম পড়েন, বিশ্ব নবীর জীবন কাহিনী, নবীদের নামাজ পড়েন। এমনি আপনার জীবনে একত্র নামাজ ছেড়ে দেবেন না।
তাহলে এই বইগুলো আমাদেরকে পড়তে হবে, যেহেতু মাহে রমজান মাস। আমি আগে বলেছি, পিছনে যারা এসেছেন তারা তো শোনেন নাই, বিশ্ব নবী 3.5 মাস আগে মাহে রমজানের প্রস্তুতি নিতেন। ও মুসলমান, মাহে রমজান মাস সামনে, ফেব্রুয়ারিতে আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? আমি দুইটা কথা বলেছি, অর্থনৈতিক ভাবে প্রস্তুতি আর শারীরিক ভাবে প্রস্তুতি। বলেন ঠিক কিনা? কারণ মানুষের শারীরিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে। অর্থনৈতিক ভালো করার জন্য, শারীরিক ভালো করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি, যেন তোমরা তা অনুধাবন করতে পারো অথবা তোমরা বুঝতে পারো। এই কোরআনটা আমি কি আরবিতে নাজিল করেছি। কিসে নাজিল করেছি? এই কোরআন যখন নাজিল হয়, তখন কিন্তু কোরআনের কোনো জের জবর পেশ ছিল না। কথা বলেন, ছিল কি? জানেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন লিখেছেন। যখন কোরআনটা যখন নাজিল হয়েছে, তখন তারা লিখেছে পাথরের উপর লিখেছে, কাগজের উপর লিখেছে। ঠিক আছে? তাহলে এই কোরআনটা আল্লাহ তাআলা বলেছে, নিঃসন্দেহে একে আমি আরবিতে নাজিল করেছি, যাতে মানুষ বুঝতে পারে, বুঝতে যেন সক্ষম হয়। কোরআন যদি কোনো মানুষ যদি না বোঝে, তাহলে 1 নাম্বার সে হচ্ছে কবে। ঠিক কিনা বলেন? কোরআন যদি না বোঝে, কোরআন যদি না পড়তে পারে, তাহলে 1 নাম্বার কবে। এটা হলো সহজ। বলেছেন কে? আমার কথা না। সূরা কামারের ভিতরে 3 বার একটা আয়াত বলেছেন। কি সিয়াম 3 বার বলেন? সূরা কামারের ভিতরে ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম্মা মুদাক্কির। আল্লাহ বলেছেন, আমার এই কোরআনকে আমি সহজ ভাষায় নাজিল করেছি, যাতে মানুষ বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। সূরা কামারের ভিতরে একটা আয়াত 3 বার দিয়েছে যে আমি কোরআনকে আমি সহজ রূপে নাজিল করেছি। অথচ এই কোরআন কিন্তু অনেক মানুষ পড়তে পারে না। পারে কিনা বলেন? তাহলে কোরআন কি আল্লাহ সহজ করে নাজিল করেছেন। তাহলে নিঃসন্দেহে আমি একে আরবি ভাষায় কোরআন হিসাবে নাজিল করেছি, যেন তোমরা তা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। 12 নম্বর সূরা ইউসুফ 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? কয় নম্বর সূরা? 12 নম্বর সূরা ইউসুফ 2 নম্বর আয়াত। এতে আর কি প্রমাণ আছে? কথা বলেন, প্রমাণ আছে? তাহলে কোরআন বোঝার দরকার আছে না নাই? আপনি যত বড় আল্লাহ হন, কোরআন আপনার দরকার আছে না নাই? সেই দিন আমি তো তাও তো আরবি বলছি, বাংলা কি তরজমা করতেছি, তাই করছি না? কিয়ামতের দিন তো এরকম হবে না, সব আরবি হবে। কবরের প্রশ্ন আরবি হবে, উত্তর আরবি হবে। আপনারা যদি জানার যদি না থাকে, তাহলে খাইতে পারি খাওয়ার প্রস্তুতি না। কথা বলেন না? কথা বলেন। তাহলে আমাদের প্রত্যেকের কি কোরআন দিয়ে প্রশ্ন হবে, কোরআন থেকে কি উত্তর হবে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আল কোরআনিল মাজিদ। মর্যাদা সম্পন্ন কোরআনের শপথ অবশ্যই আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 50 নম্বর সূরা কাফ, 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, মর্যাদা সম্পন্ন কোরআন। এই কোরআনটা আমি কি অবশ্যই আমি বিশ্বনবীর উপরে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নাযিল করেছে কবে? মনে হয় কোরআন নাযিল করেছে কবে? আগে 1500 বছর আগে। 1500 বছর আগে যে কোরআন নাযিল করলে, এখনো সেই কোরআনই আছে না নাই? কথাটা মানছে না নাই? এই কোরআনটা যদি এখনো থেকে থাকে, কোরআনটা এখনো আছে, যেদিন মনে করবেন যে কাবা ঘর নাই, যেদিন মনে করবেন কাবা ঘর নয়, যেদিন মনে করবেন কোরআনের লেখা নাই, যেদিন মনে করবেন সূর্য আর ওঠে না, মনে করবেন সেদিন আমাদের কি কেমন শুরু হয়ে যাবে। মুসলমান, কাবা ঘর আল্লাহর একটা পছন্দের ঘর। আল্লাহর ঘর বলা হয়েছে সবচাইতে যে কাবা ঘর যে সম্মানটা করে, সারা পৃথিবীর মানুষ কাবার চক্করে যায়। বলেন ঠিক কিনা?
আজকে আমরা বাড়ি আমরা মধ্যমরা নামাজ পড়ছি, এই দিকে আমাদের সেজদা দেওয়া লাগবে, এই দিকে রুকু করা লাগবে, অন্য কোন দিকে বেকাতারা হলে তার নামাজ। যদি মনে করেন তারা প্রতিদিন কেবলা দিক দিয়ে একদিন কোন দিক দিয়ে হবে, কিন্তু কাবা ঘরকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন আল্লাহ, যদি কাবা ঘরে যদি কোনো হজ করতে যায় তাহলে চতুর্দিকেই সে রুকু সেজদা করতে পারবে। সুবহানাল্লাহ। এই ঘরের সম্মানটা দিলেন কে? কথা বলেন, সম্মানটা কে দিলেন? যেখানে গেলে আর কি কেবলা নাই, চতুর্দিকেই কেবলা। এজন্য এই ঘরের সম্মান আদর আচরণ নাই। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই কোরআন এক মর্যাদা সম্পন্ন গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। কোরআন একটা সম্পূর্ণভাবে কি মর্যাদাপূর্ণ একটা গ্রন্থ, একটা কিতাব। এর সম্মান আচরণ নাই। আজকে আমাদের যারা মাহফিলরা, আমরা যারা অনেকেই ফজরের নামাজ পড়ে কোরআন পড়ি, আছে না নাই? আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়ে কারা কারা কোরআন পড়েন? আন্দোলন তো দেখি কেউ বলেন নাই, একজন পড়েছেন, তাও আপনার বাইরের মানুষ, আমাদের এলাকার না। যাই হোক, তাহলে এই যে আজকে জুমার দিন, আজকে যারা আজকে যদি বলা হয় যে ফজরের নামাজ কয়জন পড়েছেন, তাও আপনারা ফেল করেন নাই, বলতে চাচ্ছি না। ঠিক আছে, কষ্ট পাবে সবাই, কষ্ট পায় না আমাদের পড়ার নাই। যদি কষ্ট পায় যদি পড়ে তাহলে হাসান সাতটা না, ঠিক কিনা বলে? প্রতিদিন এই জায়নামাজের পরে মুসল্লির জন্য দোয়া করা হয়, এলাকার মানুষের জন্য দোয়া করা হয়, আল্লাহ সবাই যেন না হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বলা হয় রাসূল বলেছেন যে ইমাম তার মুসল্লিদের জন্য দোয়া করে না, ওই ইমাম হলো স্বার্থপর। আর আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করি, আমি স্বার্থপর ইমাম না, আমি স্বার্থপর ইমাম না, দোয়া করি সবাই যেন কি মসজিদে আসে। আজকে জুমার দিন লোক আসবে, লোক হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলে একটাই কি জানেন, মানে কাটিতে কাটি, ঠিক আছে, একেবারে যে সময়টা আসে প্রতিদিনের ঠিক সেই সময় এই আলোচনা লক্ষ টাকা দিলেও পাওয়া যায়। কথা বলেন, লক্ষ টাকা দিলেও পাওয়া যায়। এই 20 মিনিট আলোচনা করে কিন্তু আমাদের কেউ 5,000 টাকা দেয়, আধা ঘন্টা আলোচনা করে কিন্তু 5,000 টাকা দেয়, 1 ঘন্টা আলোচনা করে কিন্তু 5,000 টাকা দেয়। কিন্তু এই আলোচনা এটা আপনাদের শিক্ষা, আমাদের প্রত্যেকের শিক্ষার একটা বিষয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন, বিশ্বনবীর উপরে কোরআনের মর্যাদা দিয়েছেন কে? তাহলে সম্মান করা লাগবে কিনা? আজকে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে না। আগে মোবাইল হাতে ধরে ঠিক কিনা বলেন? আগে টিভি চ্যানেলে দেয়, দেখি কোন দলের খবরটা শুনে নি, কিটা নমিনেশন পাইছে কিটা পাই নাই। কথা বল না কে? হ্যাঁ, জীবনটা শুরু হয়েছে 1 থেকে 150 টাকা দিয়ে। জীবনটা শুরু হয়েছে 1 থেকে 150 টাকা দিয়ে। এই জীবন যখন শেষ হয়ে যাবে তখন 1000 থেকে 1500 টাকায় শেষ হয়ে যাবে। ব্যাখ্যা না বুঝে তো কোনো কথা বলুন নাই। আপনি যখন জন্ম নিয়েছেন তখন আপনার আপনজন প্রিয়জন হয়, বড় বোন হয়, বড় ভাই নাই, বড় দুলা ভাই নাই, বাবা। আপনি যখন জন্ম নিয়েছেন ওই জীবনের পোশাকটা কিনেছে, ওর দাম কত? এই কথা আমার দাম কত? 150 টাকা। ওই পোশাকটাও যেদিন আপনাকে পরাই দেওয়া হয়েছে আপনি নিজে পড়তে পারেন নাই, কিসের অহংকার আপনার? নিজে পড়তে পারছেন, অন্য কেউ পরাই দিচ্ছে, মা নাই বাপ। যেদিন আপনি মারা গেছেন মুসলমান, সেদিন আপনার 1200-1500 টাকার কাপড়ের কাপড় আপনি নিজে পড়তে পারতেছেন, অন্যায় পড়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, শেষ হয়ে যাচ্ছে 1500 টাকায়। কিসের অহংকার আপনার? কি অহংকার করে? নিজের পোশাকটাও নিজে পড়তে পারেন নাই, মারা যাচ্ছেন তা অন্যের সাহায্যে পড়ানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এইটুকু বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাবো, কি পাবো? কোরআনটা শুধু চমকার জন্য দেয় নাই, কোরআন চমকার জন্য দেয় নাই। কোরআন মৃত মানুষের উপর নাযিল হয়নি, কোরআন নাযিল হয়েছে জীবিত মানুষের উপরে।
কোরআনটা এখনই পড়তে হবে, এখনই বুঝতে হবে, এখনই অনুধাবন করতে হবে, এখনই পড়ে আমল করতে হবে। কোরআন 6 বছর পরে পড়বেন, 1 বছর পরে পড়বেন না, কোরআন এখনই পড়া লাগবে, এখনই এই সময় এই মুহূর্তে কোরআন পড়া লাগবে। কথা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা মাহে রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন, মাহে রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন, দেখি কয়জন পরে কয়টা খতম দিতে পারেন। ঠিক আছে, মা বোনদেরকেও বলা হচ্ছে, দেখি আপনারা কতটা কোরআন মাহে রমজান মাসে পড়তে পারেন। আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কুরআনুন মাজিদ, কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ। 85 নম্বর সূরা, সূরা বুরুজ 21 নম্বর আয়াত। তাহলে কোরআনের গুরুত্ব সম্পর্কে কথা বলা হলো। আমি যেই দুইটা আয়াত তেলাওয়াত করেছি, ওই দুইটা আয়াতে আমি এখনো অর্থ না কথাও বলতে পারি নাই, কিন্তু আমার টাইম শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, এখনো মসজিদ মানে অর্ধেক হয় নাই, কিন্তু আমার আলোচনা শেষ। আপনারা জানেন যে আমি গত জুমায় আপনাদেরকে